পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। हेलो यस सिद्धार्थ मुदोकिया हाँ सर बोलून 200 প্যাকেজ ফর দিওয়ালি স্যার অ্যাকচুয়ালি আমাদের একটা অনলাইন অ্যাপ আছে ফর দিওয়ালি স্পেশাল অর্ডার্স। আপনি যদি একটু ওখানে গিয়ে বুক করেন তাহলে খুব সুবিধা হয় আর কি আমাদের। হ্যাঁ 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 আই এম অনলাইন স্যার। ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার অর্ডার বুকড। থ্যাংক ইউ ওকে। কি ব্যাপার রুদ্রদা, এরকম বিচ্ছিরি মুড নিয়ে কেন বসে আছেন এখানে? একটা খবর আছে আদিত্য আগরওয়ালের ব্যাপারে। থাইল্যান্ড পুলিশ খবরটা দিচ্ছে। থাইল্যান্ড পুলিশ? আদির বেশ তো লন্ডনে। হ্যাঁ, কিন্তু লন্ডনের অ্যাপার্টমেন্ট ওর অফিস সব জায়গায় পুলিশ হানা দিচ্ছে, কোথাও কিছু পায়নি। আর এদিকে থাইল্যান্ড পুলিশ খবর দিচ্ছে একটা বোটের অ্যাক্সিডেন্ট হচ্ছে, বোটটা জলে ডুবে গেছে, যারা ছিল সবাই মারা গেছে, সবার বডি পাওয়া যায়নি, কিন্তু একটা পাসপোর্ট পাওয়া গেছে অরিজিনাল, আদিত্য আগরওয়ালের পাসপোর্ট। আদি মারা গেছে? রুডি একবার অ্যানালাইজ করে দেখ তো পুরো ব্যাপারটা। আদির মতন লোক এভাবে মারা যেতে পারে? অ্যানালাইজ। মন তো মানছে না রে সিড। তুই ভাব, একটা লোক দেশ ছেড়ে পালালো, তার অনেকগুলো ফেক আইডেন্টিটি, সেই সব নকল আইডেন্টিটি ব্যবহার করেই ও দেশ ছেড়ে পালালো, আর থাইল্যান্ডে ওর অরিজিনাল পাসপোর্ট পাওয়া গেল। এসব থেকে তো এই কনক্লুশনে আসে না। রুডি, ওমি নিজের একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল, সবার কাছে প্রচার করেছিল যে ও মারা গেছে। আদিও কিন্তু সেম জিনিসটা করতে পারে, বুঝলি তো? ইনফ্যাক্ট আরো লার্জার স্কেলে, অনেক বড় স্কেলে করতে পারে। মাথায় রাখিস সেটা। আরে বই কি, কিন্তু আদির খোঁজ চারিদিকে চলছে, কোথাও পাওয়া যাচ্ছে না ওকে। সেটা আমি ভেবেছিলাম যে ইন্টারন্যাশনাল পুলিশ এই কেসটাকে হালকাভাবে নেবে, কিন্তু নেয়নি, ওর কেসটাকে সিরিয়াসলি নিয়েছে। দেখ, লন্ডনে আদি নেই, থাইল্যান্ড পুলিশ তার অরিজিনাল পাসপোর্ট পাইছে। কি আর বলবো, সব থেকে তো এটাই মনে হচ্ছে যে আদিত্য আগরওয়াল শেষ হয়ে গেছে। তো কি ভাবলি? আগরওয়াল আঙ্কেল তোকে তো জানাতে হবে, জানাবি না? আগরওয়াল আঙ্কেলকে এখনই জানাতে বারণ করেছি। কনফার্ম না হয়ে জানানো উচিত নয়, আর এবার নর্মাল প্রসেসেই জানানো হবে। সেই প্রত্যেকবারের মতো তুই বা আমি গিয়ে দুঃসংবাদ শোনাতে পারবো না। তারপর পরবর্তীকালে কখন কি বের হয় কে জানে। তবে আমি কিন্তু ছাড়বো না, তলে তলে ইনভেস্টিগেশন চালিয়ে যাব। সত্যিটা আমাকে জানতেই হবে। সিট, দেখ, আদি বেঁচে আছে কি না আমরা জানি না, যদিও বেঁচেও থাকে ও দেশের বাইরে আছে, দুম করে আমাদের ক্ষতি করতে পারবে না। সিট, শোন, আমাদের এই ডিসকাশনটা এখনই কাউকে কিছু বলার দরকার নেই, বুঝলি? শ্রী ফোন করছে। হ্যাঁ শ্রী বল। হ্যাঁ দাদা ভাই, তুই তাড়াতাড়ি একবার ওয়েলনেস ক্লিনিকে চলে আয়। মিঠাই বেস কিচেনে কাজ করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিল। হোয়াট? মিঠাই অজ্ঞান হয়ে গেছে? জানাসনি কেন আগে? তুই তাড়াতাড়ি এখানে আয়,
আমরা ওকে এখানেই নিয়ে এসেছি। ওকে 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 আসছি আমি। হ্যাঁ রুডি চল, অ্যাকচুয়ালি মিঠাই ওই বেস কিচেনে অজ্ঞান হয়ে গেছে, আর ওরা শ্রীরা ওকে ওই ওয়েলনেস ক্লিনিকে নিয়ে গেছে। আমাকে তো কেউ কিছু জানায়নি। চল আমার গাড়িতে চল। চল 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 চল। হ্যালো, কি গো তুমি একটু ফ্রি হয়েছো? বলছি দারুণ একটা খবর আছে, তোমার বৌমা একটা দারুণ সুখবর দিয়েছে, বুঝতে পেরেছো? আরে বাবা, ও মা হতে চলেছে। আরে বাবা, তো চিৎকার করছো কেন? শান্ত হও, শান্ত হও। বাবা হ্যালো, মিমি নিশ্চয়ই বলেছে সবকিছু। আচ্ছা তুমি কবে আসছো? আচ্ছা শোনো শোনো, দাদা ভাই আর মিঠাই এখনো ক্লিনিকেই আছে, ওরা এখনো ফেরেনি। আমরা আগে চলে এলাম, পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে মিঠাইকে ভালো করে ওয়েলকাম করতে হবে তো। তুমি পরে কথা বলে নিও ওদের সাথে, এখন আমরা সবাই সুপার এক্সাইটেড। মিঠাই রানীর মা হওয়ার খবরে তোরসা যে এতটা এক্সাইটেড হয়ে উঠবে এটা তো আমি ভাবিনি বড় বৌমা। ভাবনি? কেন ভাবনি? তোরসাও তো একটা মানুষ, বেবি ভালোবাসে তোরসা। আর দেখো, আমি জানি মিঠাই রানী এখন প্রচুর আদিক্ষেতা করবে, সাথে তোমরাও করবে, আই নো দ্যাট ভেরি ওয়েল। আর এটাও হয়তো ভাববে যে মিঠাই রানীর বেবি আসছে বলে তোরসা খুব আপসেট হয়ে থাকবে। বাট আনফর্চুনেটলি সেটা না হবে না, কারণ যে আসছে তার সাথে তোরসার খুব ভালো ভাব হবে। দেখো, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি হ্যাপি। We all love you, বেটা। আচ্ছা, কেন তোমার মনে হয় বলো তো যে আমরা তোমাকে কোনো সময় বুঝতে পারি না, বুঝতে চাই না? যাকে এখন সব কথা বাদ দাও। মিঠাই আর সিদ্ধার্থকে ওয়েলকাম করার জন্য সবাই নানা রকম কি সব অ্যারেঞ্জ করছে, তুমি পার্টিসিপেট করবে তো? হেলদি ফুড হেলদি ফুড বাংলা, স্বাস্থ্যকর খাবার। স্পেলিংটাও তো ডিফিকাল্ট। স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার। ওকে, 1-2 3 বার খেতে হবে হেলদি স্ন্যাক্স। এই তোমার কফি। বলছি তুই গোপালের কাছে মিঠাই নামে কি বলছিলে গো? এটা কি? এটা আমার। ওই রাতে খাওয়ার পর না মুখটা কিরকম বিস্বাদ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। একটু আচার খাবো, মুখটা ছাড়বে। শোনো মিঠাই, একদম এইসব আচার টাচার খাবে না, হ্যাঁ? এতে অ্যাসিডিটি হবে, যেটা এই সময় হওয়াটা ভালো নয়, ঠিক আছে? মাথায় রেখো সেটা। শোনো মিঠাই না ওসব কিছু হয় না, সব অমল টমল হয় না। এই আমাকে প্লিজ আচারটা খেতে। একদম তুমি আচার খাবে না, তোমাকে বলেছি না আচার না খেতে। মাথায় রাখবে, এটা ডক্টর কি বলেছে? হেলদি ফুড খেতে বলেছে। হেলদি ফুড মানে প্রোটিন খাও, ভেজিটেবলস খাও, আন্ডারস্ট্যান্ড? না না না, আমার কিছু খেতে ভালো লাগছে না, এটা খাবো। শোনো মিঠাই, তোমাকে না
এই কয়েকদিন হেলদি খাবার খেতে হবে, নিয়ম মেনে চলতে হবে, সময় মতো ঘুমাতে হবে, রেস্ট নিতে হবে। এগুলো মাথায় রাখো মিঠাই। এই দেখো, এই যে আমি এখানে বড় বড় করে লিখে দিয়েছি কি কি করতে হবে, সব এখানে লেখা আছে। ওকে, এটা রেফার করবে, তাহলেই একদম ঠিক। মিঠাই, মরা বাঁচার কথা আসছে কোত্থেকে? হ্যাঁ, নেক্সট টাইম যদি মরা বাঁচা নিয়ে কোনো কথা বলেছো না, তাহলে তুমি দেখবে আমি তোমার কি অবস্থা করি, গাটটা মেরে দেবো। এই শোনো, একদম এরকম করবে না। তুমি আমাকে বকবে আর সব নিয়ম কানুন জারি করে মিঠাই একেবারে দমটাকে বন্ধ করে দেবে, তাও মিঠাই কিছু বলতে পারবে না। মিঠাই পরিশ করবে করবে করবে, ব্যাস। শোনো মিঠাই, আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, ঠিক আছে? মিঠাই রানী উঠে পড়ো, দেখো উচ্চবাবু তোমার জন্য মিল্কশেক করে এনেছে, লো ক্যালোরি লো সুগার। কি মিঠাই রানী, কি ব্যাপার? উঠে পড়ে এই সময়, এখনো ঘুমাচ্ছে। বুঝতে পেরেছি, এই সময় সকালে শরীরটা ভালো লাগে না, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। না ঠিক আছে, ঘুমোক ঘুমোক। सदियों से तरसे है जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं हैं उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे किसी के लिए कुछ तो है तुझसे राबता कुछ तो है तुझसे ঘুম থেকে উঠে মিল্কশেকটা খেয়ে ওষুধ খেয়ে নেবে। আমি তোমার জন্য ব্রেকফাস্ট করছি। আজকে জল খাবার কি হচ্ছে? আরে দাদু ভাই, তুমি তুমি রান্না করে কি করছো? মিঠাইয়ের জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি করছি। শোনা বলছি, তোমার তো হেলদি খাবার খাওয়ার অভ্যাস চলে গেছে, খাবে বানিয়ে দেবো। তুমি কেন করছো এসব? আরে আমি বলছি বাড়িতে আরো অনেকে আছে, দেখো তোমার স্বামী পুজো দিতে গেছে, কিন্তু ফিরে এসে তো করে দেবে বলে দিয়েছে। কি হয়েছে বাবা? দেখো দেখি আমায়। আরে এইসব কি করছো সিদ্ধার্থ? মা তো আমাকে ময়দা মেখে রেডি রাখতে বলেছেন, কালি নাকি মিঠাই বলেছে মার হাতে কচুরি খাবে, মা এসে ভেজে দেবেন। না আমি ওর জন্য ওটস তৈরি করছি, হেলদি ফুড। অ্যাকচুয়ালি ডক্টর বলেছে ওই তেল মশলাওয়ালা খাবার না। না কিন্তু এসব খাবার মিঠাই খেতে পারবে নাকি? ঠিক আছে, কিন্তু তাই বলে বাড়িতে ভাজা কচুরি খেলে কিচ্ছু হবে না, একটা দিন থাক না। ঠিক বলেছো। শোনো শোনো দাদু ভাই, এখন মিঠাইয়ের হাসি খুশি থাকার দরকার, মানে হ্যাপি। এইসব হাবিজাবি খেলে বলছি মিঠাইকে একা কোথাও ছাড়বেন না, হ্যাঁ? আমাকে ফোন করবেন, আমি ওকে নিয়ে যাবো। আর এই চিকেনটা যেন না খায় একদম। সিদ্ধার্থ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, মানে বলছি দেখো ব্যাপারটা তো এক দুদিনের নয়, একটা মানে অনেক দিন ধরে চলবে ব্যাপারটা, তো এই সিস্টেমটা কি এই কদিনই চলবে শুরুতে, নাকি টানা 9 মাস ধরে চলবে? মানে আপনিও মিঠাই সাইডে যোগ দিচ্ছেন? না মানে আপনি একটা সাইড চুজ করুন, মানে যে কোনো একটা সাইড চুজ করুন। ওকে, নো চিকেন ফর মিঠাই। আসছি। নো চিকেন ফর মিঠাই, আসছি। এবার কি করা হবে বলো? এবার কি করবে মিঠাই? হোয়াট ডু নাও টেল টেল টেল। ও
মিঠাই দাদাভাই কি ভালো তাই না মারতে গো তোমায়। এই পুলিশ বাবু, তুমি সবটা দেখে নিচ্ছ তো? সবটা ভালোভাবে বুঝে নাও কিন্তু। কি অদ্ভুত মেয়ে সত্যি বাবা। উফ, এই মেয়েটাকে নিয়ে না পারা যায় না। উফ, এই ভারীটা। কি বলো তো মিঠাই, দাদা ভাইয়ের কাছে কি আমাদের সবাইকে বকা খাওয়াবে নাকি? এতগুলো বাসন একা কেউ তোলে? পড়ে গেলে কি হতো শুনি? এবার কিন্তু শাশুড়ি মা খুব বকবে বলে দিলাম। শাশুড়ি মা, আমি কিন্তু পটের বিবি খেতে বসে থাকতে পারবো না বলে দিচ্ছি। আরে আমাদের বাড়িতে তো সমিতি দিদিও কাজ করতো, ও তো বাচ্চা হওয়ার সময় দিব্যি সব রকম কাজ করতো, ওর তো কোনো প্রবলেম হয়নি। তাহলে মিঠাই কেন কোনো প্রবলেম হবে? মিঠাইয়ের কোনো প্রবলেম হবে না, বুঝতে ম্যাম, মিঠাইকে বলুন একদম যেন বাড়াবাড়ি না করে। হ্যাঁ, ওই অভ্যাসগুলো কিন্তু ওর চলে গেছে। ও এখন কিন্তু আর ওই মিঠাই রানী দ্য ফেমাস মনোহরা সেলেন নয়। ওই সবিতা দি না কি, সে যেটা পারবে সেটা কিন্তু তুমি পারবে না, মাথায় রেখো। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি বাজি দিয়ে চলে এলাম, সস্তায় পাওয়া গেছে। দেখো, আমার বৌমা যেন এই অবস্থায় অস্থির না হয়। তোমার নিয়ম কানুন সব বুঝে টুঝে খাটাবে, বুঝেছো? আর যদি বাড়াবাড়ি আমি দেখি না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। স্যার, আমার কি করা উচিত? তোর অন্যায় আবদারগুলো মেনে নেব? নিশ্চয়ই, ওরই তো মানবে, আমরা বাকিরা সব নগণ্য। এদিকে এসো, আরে কাছে এসো। বাবা হও, তারপর বুঝবে ঠেলা। ওয়াও, হোয়াট আ ব্লেসিং স্যার। তার মানে তুই স্বীকার করছিস এটা ব্লেসিংস নয়, তাই তো? আরে বুকের ভেতরটা কেঁপে উঠছে। ছোটবেলা থেকে আমার সঙ্গে যা ব্যবহার করেছে, ওর সন্তান যদি করতে যায়, ও সহ্য করতে পারবে? বাবা বাবা, এসব কথা বলার কোনো মানে হয় বলুন তো? কিভাবে বেচারা ছেলেটাকে উল্টোপাল্টা সব কথা বলছে আপনার বড় ছেলে। আচ্ছা, ও তো এখন আর আগের মতো নেই না? সত্যি তো সমরেশ, কেন এসব কথা বলছো? না বাবা, এই সুযোগ, এরপর আর সুযোগ পাবো কিনা জানি না। একটু শুনিয়ে দিই, কি বলিস মিঠাই? একদম শোনাবে, তোমার যা খুশি তাই বলো বাবা। আঙ্কেল, একবার এদিকে তাকাও। দেখো, সিড এখন থেকেই এত কিছু এনেছে, মানে বুঝতে পারছো সিড আর সিডের মধ্যে নেই। সিডি, এত ব্লাশ করছে কেন? কোথায়? না না, ব্লাশ কোথায় করছি? আরে আমার মনে হয় সবটা আগে থেকে প্ল্যান করে এগোনো হচ্ছে। There's nothing wrong in that. প্রফেসর, এতে অদ্ভুত কি আছে? তুমি তো নিজেই বাড়িতে পিপি ঠাম্মি কাকির কাছে বড় হয়েছো, হওনি? আরে বাবা, আমার তো মা বেঁচে ছিল না। আচ্ছা ঠিক আছে, মানুষ করাটা পরের কথা। আগে বলো, রেডি অর নট? ইদানিং দিদিয়াকে তুমি নোটিস করেছো? এই যে কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে মিঠাইয়ের খুব আচার খেতে ইচ্ছে করছিল, খুব খেতে ইচ্ছে করছিল, ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু তাও মিঠাই আচার খাইনি। What? Seriously? এত গুড সেন্স এলো করতে? না, আসলে আমার মনে হলো যে দেখ মিঠাই, উচ্ছে বাবু যা বলছে সব তো তোর ভালোর জন্যই বলছে। দেখো লিখছে কে, উচ্ছে বাবু তো বাবা হতে চলেছে না,
তাহলে উচ্চবাবু নিশ্চয়ই যা বলছে গোপালের ভালোর জন্য বলছে, তোর শোনা উচিত। ওয়াও, বুঝি এত গুড সেন্স এলো কি করে বলো তো? মানে সিরিয়াসলি আই এম রিয়েলি ভেরি লাকি, জানো তো? বিকজ ইউজুয়ালি তো আমাকে শুনতে হয়, দাদু তোমার নাতি আমাকে এই বলেছে, দাদু তোমার নাতি ওই বলেছে, দাদু আমাকে বকেছে উচ্ছে বাবু। এত কিছুর পরেও কিন্তু এটা বলতে হবে সব কাজকর্ম সেরেই ঘুমাতে এসছো। মানে এটা না আচ্ছা, তুমি আমার কথা একদম কানে নাও না, বুঝছো তো? তোমাকে বলে কোনো লাভ নেই কিছু। আমার কথাটা একটু শোনো। আমি আমি কি করে কাজ ছেড়ে চলে আসবো তুমি বলো তো? নতুন জামাবাবু আর সীতামা দিদি শুধু থেকে গেল, বাকিদের তো সবার চলে যেতে হলো না। আর পিসি আর ঠাম্মা একেবারে কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আরে আমি তো কিছুই করছি না, ওরা আমাকে কিছুই করতে দিচ্ছে। কি হলো? এই মিঠাই কি হলো? হ্যাঁ, কোথায় লেগেছে? কোমরে লেগেছে, টান লেগেছে? হ্যাঁ, আরে কিছু বলো মিঠাই। শোনো, এখন নিজের প্রবলেম গুলো লুকিও না প্লিজ, একটা বড় ডিজাস্টার হতে পারে। বলতে দিলে তো আমি বলবো নাকি? ভাই লেগেছে বাবা, কোমরে লেগেছিল, এখন ঠিক আছে। ফাইন, ভেরি গুড, অল রাইট। আই নিউ দিস। পৃথিবীর সব দায় দায়িত্ব নিজের ঘাড়ের উপরে নিলে তো তাই হবে না। তোমাকে না কিছু বলে লাভ নেই, জানো তো? বাবা, তুমি তো রেগে যাও কেন বলো তো? খালি চিৎকার করে, খালি চিৎকার করে, শাউট শাউট শাউটিং। গোপাল কি শিখবে? হ্যাঁ, বাবা তো চিৎকার করে শিখছে। এবার বউয়ের উপরে চিৎকার করবে বড় হয়ে। এই যে গোপাল, শোনো, তুমি না একদম বাবার মতো চিৎকার করবে না। তোমার বাবার চিৎকার করাই স্বভাব, বুঝতে পেরেছো? একদম শিখবে না সব। আর ইউ হিয়ার গোপাল? অল রাইট। ওই আর কি আপডেট করছিলাম। এবারে দিওয়ালিতে না সেল কিন্তু খুব ভালো হয়েছে, জানো তো? তবে আরো ভালো হতে পারতো যদি তুমি থাকতে। বাট নো, নাথিং ডুইং। এখন গোপালই প্রায়োরিটি। গোপালের চেয়ে বড় এখন কিচ্ছু না। কি হলো? হাসছো কেন? হাসির মতন কিছু বলিনি কিন্তু আমি। না, আমার একটা অন্য কথা মনে পড়ে গেল। জানো তো, আমাদের সুখবরটা আসার পর থেকে না হল্লাবাটের সবার গোপালের শখ জেগেছে। সেটা ইনফ্যাক্ট আমিও নোটিস করেছি, বিশেষ করে রাতুলের। কিন্তু একটাই জিনিস, দুজনের খুব ব্রাইট ফিউচার। একটু যদি ভাবনা চিন্তা করে দুজনের ডিসিশন নেয় তাহলে বেটার হয়, তাই না? মানে বুঝতে পারলাম না, চাকরি বাকরির সঙ্গে বাচ্চার কি সম্পর্ক? যারা চাকরি করছে তারা কি মা হচ্ছে না নাকি? কি উদ্ভট কথা বাবা গোপালের বাবার। গোপাল, তুমি একটু বোঝাও তো। এই যে মিঠাই মা হবে, তারপর কি মিঠাই কি বিজনেস ছেড়ে দেবে নাকি? বিজনেসটা তো করবে। শোনো, মিঠাই সব দিক ম্যানেজ করে নেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু সবাই তো আর গোপালের মার মতন জিনিস নয় না। এটাই হয় সিদ্ধার্থ মোদক, এটাই হয়। একসময় মিঠাই রানীর উপরে এত হম্বি তম্বি করেছো, এখন দেখো মাঝরাতে 3টের সময় তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি না, উনি আইসক্রিম খাবেন, কাঠি আইসক্রিম। ইটস পে ব্যাক টাইম সিদ্ধার্থ মোদক, ইটস পে ব্যাক টাইম। তুমিও পাগলের মতন রাস্তাঘাটে আইসক্রিম খুঁজে বেড়াচ্ছ। ভাবা যায় তোমার মতন সিচুয়েশনে কিন্তু এখন কেউ নেই যে মাঝরাতে এই সময় তোমাকে আইসক্রিম বিক্রি করবে। I don't think so. Gopal, Gopal, I need ice cream, Gopal. Please, please, just for your Mithai Rani. Please help, Gopal. Please help, please. Believe this. তুই মাঝরাতে মিঠাই রানীর জন্য আইসক্রিম ভেন্ডারও পাঠিয়ে দিলি। নো ওয়ে। এইভাবেই স্পয়েল করেছো তুমি মিঠাই রানীকে, জানো তো? কি কত? এই আইসক্রিম সমেত গাড়ি পুরো 20,000 টাকা দেবেন? দিতে পারবেন না তো? তবে আসুন। দাদা 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 বলছি, মোবাইল পেমেন্ট হয় না? হ্যাঁ, মোবাইল পেমেন্ট সে সুবিধা আছে? হ্যাঁ আছে, কিন্তু তাহলে তাহলে বার করো না। কত বললে? 20,000 টাকা বললে না? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গোপাল আসছে তো,
আর গোপালের চেয়ে বড় প্রায়োরিটি এখন আর কিচ্ছু নেই, তাই জন্যই আর কি মাঝরাতে একটু বিরক্ত করলাম। দাও দাও দাও, স্ক্যানারটা দাও। চলে গেছে। I have এই তো অরেঞ্জ আইসক্রিম আছে, এটা খেলে তোমার জিভটাও লাল লাল হয়ে যাবে। হ্যাঁ, পছন্দ হবে তো। হোয়াটস আপ গাইজ? কি ব্যাপার, এত রাতে আইসক্রিম কার্ড নিয়ে সিদ্ধার্থ মোদক? আমি তো কিছুই ধরতে পারছি না। তোমার মাথায় কিছু ঢুকছে প্রফেসর? না না না, কি করে মাথায় ঢুকবে? কিন্তু আমিও বুঝতে পারছি আমার মাথায় ঢুকছে না। আমি শুধু একটা কাঠি আইসক্রিম চেয়েছিলাম, অনলি ওয়ান। বলছি এসব বাদ দাও না, কোন ফ্লেভার খাবে বলো না, দিচ্ছি। এই এই দাদা ভাই, এক সেকেন্ড, এই কার্ডটা কার? আমার? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মিঠাই রানী রাত্রিবেলা আবদার করেছিল আইসক্রিম খাবে, তো ওই আবদারটা রাখা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। সো দিস কার্ড। গুডনেস মি, খ্যাপামির লেভেলটা দেখছো? হ্যাঁ, মাই গুডনেস। মিঠাই, ঠাকুরমশাই সব আয়োজন ঠিক করে দেখে নিন, এবারে পুজোয় যেন কোনো রকম ত্রুটি না থাকে। এমন করে বলছে যেন অন্যবারে ত্রুটি থাকে। এবার তো স্পেশাল ব্যাপার, পুতি বাবু আসছে না, দেখবেন ঠাকুর মশাই, এবার পুজোয় যেন কোনো ত্রুটি না থাকে। বুঝেছি বুঝেছি কর্তা মশাই, এবার বৌমাকে নিয়ে আসুন, অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর আরাধনা করতে হবে তো। কই কোথায়? আমরা এসে গেছি। Hello, Mr. Agarwal. Bajaj. Mr. Roshan Bajaj. কি করো কি তুমি? হ্যাঁ মিঠাই, কি হয়েছে? হ্যাঁ, আগুন লাগলো কি করে? আরে এই আর প্রদীপ জ্বালাতে হবে না, পিপি মিঠাকে নিয়ে ঘরে যান তো। আগুন লাগলো কি করে? মিঠাই তো বড় দুর্ঘটনা থেকে বাঁচলো। হ্যাঁ মিঠাই, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, কেন এসেছিস এখানে? এবারে বলো তোমরা,
নিজের খেয়ালই রাখতে পারে না ও, এটাই ওর প্রবলেম, জানো তো? কি হয়েছে কি মিঠাই? কি হলো, এরকম ভয় পেয়ে আছো কেন তুমি? আরে মিঠাই, আমরা সবাই এখানে আছি, আমি আছি এখানে, প্লিজ ভয় পেও না। তুমি এক কাজ করে চলো, আমার সাথে ভিতরে চলো, ঘরে চলো। ঠাকুর মশাই, আপনি মিঠাইয়ের নামে একটা আলাদা পুজোর ব্যবস্থা করুন। আজকের দিনে এরকম একটা কাণ্ড ঘটলো, রাধা মাধব রক্ষা করো, রক্ষা করো। এসো সবাই ভেতরে এসো, ভেতরে এসো। চলো চলো চলো, এসো ভেতরে এসো। কি হলো কি মিঠাই? আমি আর কখনো এরকম অসাবধানে চলাফেরা করবো না। আমার খুব ভুল হয়ে গেছে, আমি তো ভুলে গেছিলাম। আমি তো এখন একা নই, আমার সাথে আরো একজন আছে। আমি আর কখনো এরকম করবো না। ঠিক আছে ঠিক আছে, এই কথাটা যেন সবসময় মাথায় থাকে মিঠাই। আর কোনো অঘটন আমি ঘটতে দেবো না, রিমেম্বার দ্যাট। প্লিজ। কিন্তু আপনি যেখানে স্বাদের পায়েসটা পর্যন্ত দিনক্ষণ সময় মেনে আমাকে বসাতে বলছেন, সেখানে স্বাদের রান্নাটা নন্দা কি করে করে? মানে ওর তো, আমি মুখ ফুটে কিছু বলতে চাইছি না, এখন বললেই তো এই বাড়িতে আমারই সব দোষ হবে। এটা কি কনসেপ্ট বলো তো? এটা তো আমি বুঝতে পারছি না। আসলে না, আমাদের কালে বলতো যে যাদের সব সন্তান বেঁচে আছে তারাই স্বাদের রান্না করতে পারে। এটা একটা সংস্কারই বলতে পারো, আর সবাই মানতো তো সেটা। কিন্তু মা, আপনি এরকম দিদিভাইকে বলার সময় কিন্তু কিন্তু করছেন কেন? মানে আমাদের তো এই বাড়িতে সবাই এটাই সবসময় মেনে এসছি, আর মানে এটাতে তো খারাপ কিছু হয় না, তাই না? না মানে আমি বলছিলাম যে এইসব কি মানার খুব দরকার আছে? দেখো দিদিভাই, মিঠাই তোমার বৌমা, তুমি যেটা ভালো মনে করবে সেটা করতেই পারো, কিন্তু আমাদের বাড়িতে প্রথম কোনো বংশধর আসছে, সেখানে ভগবান না করুন কোনো অঘটন যদি ঘটে যায়, তখন আফসোস থেকে যাবে না? সত্যি করে আমরা কি সব সংস্কার কাটিয়ে উঠতে পেরেছি বলো তো দিদিভাই? জানি না মা, আমার এটা মনে হলো তাই বলে ফেললাম। এবার আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করবেন। রাধা মাধব কেন যে নন্দার কোলটা খালি রেখে দিলেন জানি না। এবারেরও তো বংশধর আসছে। আমি চাই মিঠাইয়ের ডেলিভারিটা যেন সুস্থভাবে হয়। আমি যাচ্ছি, ব্যাগটা নিয়ে আসি, আর মিঠাইয়ের শাড়িটা না আমি পরে দিয়ে দেবো। আমি আসছি। হ্যাঁ, রাজীবদা, এই রাজীবদা, এখানে কি করছো? চলো ছাদে চলো। হ্যাঁ চলো ছাদে। সিদ্ধার্থ, তোমার দিদি আসলে বাড়ি চলে যেতে চাইছে, আমাদের বোধহয় চলে যেতে হবে। মানে না, আমি বুঝতে পারছি না, বাড়ি চলে যেতে চাইছে মানে আবার কি? আজ এরকম একটা হ্যাপি ওকেশন, মিঠাইয়ের কি সব ওই রিচুয়াল আছে না, স্বাদ না কি? সেটাতে বোধহয় তোমার দিদি থাকাটা না উচিত হবে না। আসলে মানুষের নানান রকম সংস্কার থাকে বাচ্চা হওয়া নিয়ে, অবশ্য এতে কিছু বলার নেই।
না না, আই ডোন্ট গেট দিস। কেউ কিছু বলেছে? হ্যাঁ, কে? কি কি বলবে বলো? কি হলো? চলো। চলো মানে আবার কি? এই মিঠাই, মিঠাই। আরে মিঠাইকে ডাকছিস কেন? তো রেডি হচ্ছে। তুমি বা কি গো? চলো না, বললাম তো আমি এগোচ্ছি, তুমি এসো। দিদিয়া, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই দাঁড়া দাঁড়া, দেখি আমার দিকে তাকা। কাঁদছিস কেন? দিদিয়া, তুই কি চলে যাওয়ার কথা ভাবছিস নাকি? আজকে বাড়িতে কত বড় অনুষ্ঠান, তুই এভাবে মিঠাইয়ের কতটা খারাপ লাগবে বলতো? এই শ্রী, শোন না, তুই মিঠাইকে কিছু একটা বলে দিস। হ্যাঁ দেখ, এই মুহূর্তে সব থেকে জরুরি তো মিঠাইয়ের ভালোভাবে সুস্থভাবে ডেলিভারিটা হবে না? হ্যাঁ ডেফিনেটলি সেটা জরুরি, কিন্তু তার সাথে তোর এখান থেকে চলে যাওয়ার সম্পর্কটা কি? মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমি একটু বলবি? আচ্ছা টাকা আমার দিকে, কেউ কিছু বলেছে? কে কে কি বলেছে? ছোট মা কিছু বলেছে রে? কি মিঠাইয়ের ডেলিভারি আর তোর এখানে থাকা মানে এইসব নিয়ে কিছু বলেছে? কি বলেছে বল মিঠাই? এই মিঠাই, তুমি এখানে রেডি হয়ে গেছো? হ্যাঁ, সাজুগুজু ডান? বলি অগিন্নি, আরে পুরুত মশাই পাঁচি দেখে যে সময়টা দিয়েছিল সেটা তো পেরিয়ে যেতে চললো। তোমাদের এখনো রান্না বান্না শেষ হলো না? হয়ে গেছে বাবা, একটু কাউকে দেখতে বলুন না মিঠাই রানীর সাজগোজ হলো কিনা। একটু দাঁড়াও, মিঠাইয়ের মাথায় ফুলটা লাগানো হচ্ছে। আরে বাবা, আজ তো মিঠাইয়ের দিন, আর ওর তো আজকে ছবি উঠবে, তাই না? ছবিগুলো যাতে ভালো আসে সেটা তো দেখতে হবে। দাদাই, তুমি এত তাড়া দিও না তো। লাও ঠেলা, বোঝো কাণ্ড। কে কবে শুনেছে বলো তো যে ছবির জন্য শুভ সময় পেরিয়ে যাচ্ছে? অগিন্নি, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো বলো তো, বারবেলা পড়তে এখনো অনেক দেরি আছে, ওদের একটু ভালো করে সাজতে দাও তো। ব্যাস, সুষমা রানীর যখন আপত্তি নেই তখন আমার কিছু বলার নেই। অগিন্নি শোনো না, শোনো শোনো, কি হয়েছে বলো? বলছি মিঠাইকে কি দিচ্ছ? বড় বৌমা তো গয়না রেখে গেছে। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বড় বৌমা রাখা গয়নাই দেব, সেটা দেবে আমাদের অনুরাধা, কারণ ওই তো এ বাড়িতে আসা থেকে দায়িত্ব কর্তব্য করছে, তাই না? দাঁড়াও, নিয়ে আসি গয়নাটা। এই দেখো, আমরা এসে গেছি। গোপালের মা হাজির। তোমাদেরকে কি বলছো? দেখো, আর কি করো না কিন্তু, ওর নামটা সবার সামনে বলে দিও না। ও মা, বলবো না কেন? তুমি তো কি সুন্দর একটা নাম দিয়েছো মিঠাই, খুব সুইট দাদা ভাইয়ের নামটা, গোপালের বাবা। চমৎকার নাম, গোপালের বাবা। আমিও ওই নামেই ডাকবো। দাদু, দাদু তোমার নাতি কিন্তু খুব চটে যাবে, সাইলেন্ট। এই তো মিঠাই এসে গেছে। বড় বৌমা, ছোট বৌমা, খাবারগুলো নিয়ে এসো। হ্যাঁ এই তো আসছি। এই যা যা যা, মিঠাইকে পিড়িতে বসা। নন্দা, শাকটা বাজা। কি গন কেটেছি? কি হয়েছে? বাবা মা একসাথে বসে খেতে পারে না আজকের দিনে? অবশ্যই পারে। আজকে মিঠাইয়ের সাথে মিঠাই সমস্ত রকম প্রচলিত নিয়ম কানুন ভেঙেছে, তাহলে এটাও ভাঙো। দাদু ভাই, খাইয়ে দাও পায়েসটা।
বুঝি এবার তাহলে What? You eating sweet? আর হেড সুইটে কি হলো? না মানে যখন সব নিয়মই ভাঙা হচ্ছে তাহলে এটাও ভাঙাই হোক আর কি বলবো, মানে তবে একটুখানি। হ্যাঁ মিঠাই, এ তো জেসে গোপাল নয় রে, এ তো উচ্ছেকে পর্যন্ত মিষ্টি বানিয়ে তুলবে। খাওয়া খাওয়া, নিম্নি শাক বাজাও, উলু দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।